Assalamu alaikum wa rahmatullah. Dear SSC learners, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2020 সালে যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এসেছিল সেই প্রশ্নটি নিয়ে তোমাদের কথা বলবো। এখানে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, কিভাবে করে সাফিক্স প্রিফিক্সের ব্যবহার হয়ে থাকে, কোন বর্ণগুলো তোমার সাফিক্স এবং কোনগুলো প্রিফিক্স এবং কিভাবে হচ্ছে সেই বিষয়গুলি নিয়ে কথা বলবো। সর্বোপরি এই পুরো প্যাসেজটির অর্থ আমি তোমাদের বাংলা বলে দেব। তো চলো আমরা প্রথমেই শুরু করি। সাফিক্স কি? সাফিক্স হচ্ছে প্রত্যয়, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পরে বসে এবং নতুন শব্দ গঠন করে তাকে বলে সাফিক্স। তাহলে আমরা স্পষ্ট হচ্ছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পরে বসে, আগে বসবে না, পরে বসে এবং নতুন শব্দ গঠন করে। দুটি কাজ, পরে বসবে এবং নতুন শব্দ গঠন করবে, তাকে বলছে আমরা সাফিক্স। এবার উদাহরণ দেখি, তাহলে বিষয়টি পরিষ্কার হয়। রুট ওয়ার্ড মূল শব্দ, সাফিক্স হচ্ছে প্রত্যয়, আর নিউ ওয়ার্ড নতুন শব্দ। দেখো ড্যাঞ্জার, এটা হচ্ছে মূল শব্দ, বিপদ। এরপরে যুক্ত করলাম আমরা ও ইউএস, তাহলে কি হয়ে গেল? ডেঞ্জারাস, বিপজ্জনক। নভেল, উপন্যাস, এর সাথে যোগ করলাম আইএসটি, নভেলিস্ট, উপন্যাসিক। দেখো তোমরা একটু মনোযোগ সহকারে, যে আগে ছিল বিপদ, হয়ে গেল বিপজ্জনক, অ্যাডজেক্টিভ হয়ে গেল, আগে ছিল নাউন। আগে ছিল উপন্যাস, একটা বিষয়, সাবজেক্ট, নাউন ছিল, আইএসটি যোগ করা হয়ে গেল উপন্যাসিক, যিনি উপন্যাস লিখেন। তাহলে এখানে আইএসটি, ও ইউএস এবং আইএসটি হচ্ছে সাফিক্স। আর এই যে নতুন শব্দ গঠিত হলো, এটা নতুন শব্দ, আর মূল শব্দ হচ্ছে রুট ওয়ার্ড। আমাকে এগুলো যোগ করতে বলেছে, সাফিক্স যোগ করতে বলেছে, ঠিক আছে। এবার আমরা দেখব প্রিফিক্স কি। প্রিফিক্স উপসর্গ, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের পূর্বে বসে। আমরা সাফিক্স দেখলাম আগে বসেছিল, আর প্রিফিক্স বসে কোথায়? পূর্বে, এবং নতুন শব্দ গঠন করে তাকে প্রিফিক্স বলে। আমরা মূল শব্দ দেখি ড্যাঞ্জার, তার আগে থেকে যুক্ত করলাম এন, দিয়ে হল এন ড্যাঞ্জার, বিপদগ্রস্ত করা। রেগুলার, আগে থেকে যুক্ত করলাম আয়ার, ইরেগুলার, অনিয়মিত, ছিল নিয়মিত হয়ে গেল অনিয়মিত। তাহলে এই অংশগুলো অর্থাৎ আগে যেগুলো যুক্ত হয়েছে এটাকে আমরা বলছি প্রিফিক্স। বুঝতে পারছ? এবার আমরা কুমিল্লা বোর্ড 2020 সালে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি নিয়ে এখন আমরা বিস্তারিত কথা বলবো। প্রশ্নটি প্রথমে দেখি। কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স, প্রিফিক্স অর বোথ উইথ দ্য রুট ওয়ার্ডস গিভেন ইন দ্য প্যারেন্থেসিস। কি বলছে এটা মনোযোগ সহকারে বুঝি। কমপ্লিট দ্য টেক্সট, এই পুরো টেক্সটটাকে পূর্ণ করতে বলছে, অ্যাডিং যোগ করে, সাফিক্স প্রত্যয়, প্রিফিক্স উপসর্গ, অর দ্য বোথ অর্থাৎ উভয়টাই। তাহলে কখনো যুক্ত হতে পারে প্রত্যয়, কখনো যুক্ত হতে পারে উপসর্গ, কখনো আবার দুটাই, মানে প্রত্যয় এবং উপসর্গ। উইথ দ্য রুট ওয়ার্ডস মূল শব্দের সাথে, গিভেন ইন দ্য প্যারেন্থেসিস ব্র্যাকেটে যেটি দেওয়া আছে। তা কি বলছে আমরা একটু খেয়াল করি। দ্য বুকস অফ ফেমাস, এখানে আছে রাইট। এখান থেকে যে কাজটি আমাদের করতে হবে, দেখো রাইট আছে, দ্য বুকস অফ ফেমাস রাইটার্স, এটা হয়ে যাবে রাইটার্স, আমাদের যোগ করতে হবে আরএস। তাহলে এখানে আমি আরএস যুক্ত করেছি, তাহলে আমাকে কি করতে হবে? আরএস অংশটুকু হচ্ছে তোমার পরে যুক্ত হলো, তাহলে পরে যুক্ত হলো হয় সাফিক্স। তাহলে বুকস অফ ফেমাস রাইটার্স আর পুট অন সেল ইন দ্য বুক ফেয়ার, অর্থাৎ বইমেলায় তোমার কি রাখা হয়? দ্য বুকস অফ ফেমাস রাইটার, বিখ্যাত লেখকদের বই রাখা হয় কোথায়? বিক্রয়ের জন্য রাখা হয় বইমেলাতে। বিখ্যাত লেখকদের বইগুলো বইমেলায় রাখা হয়। তাহলে এখানে আরএসটা হচ্ছে তোমার সাফিক্স। মোস্ট অফ দ্য ড্যাশ বাই বুকস অফ ডিফারেন্ট ড্যাশ, মোস্ট অফ দ্য ভিজিটর্স,
এখানে আছে ভিজিট, আমাকে যে কাজটি করতে হবে ভিজিটর্স, ও আর এস যুক্ত হচ্ছে এখানে, তাহলে ও আর এস অংশটুকু আমরা বলছি এখানে পরে যেহেতু যুক্ত হচ্ছে এই কারণটা হচ্ছে এই ও আর এস অংশটুকু হচ্ছে সাফিক্স, পরে যুক্ত হয়েছে। ভিজিটর্স বাই বুকস অফ ডিফারেন্ট পাবলিশার্স, এখানে হচ্ছে পাবলিশ থেকে হয়ে যাবে পাবলিশার্স। ই আর এস যুক্ত হচ্ছে এখানে, তাহলে মোস্ট অফ দ্য ভিজিটার্স, অধিকাংশ মানে পরিদর্শনকারী যারা রয়েছে, বা পরিদর্শনকারী বলতে যারা কিনতে যায় তাদের কথা বলছে, দর্শনার্থী বাই বুকস বই কিনে অফ ডিফারেন্ট পাবলিশার, বিভিন্ন প্রকাশকের। অলমোস্ট নো ভিজিটর রিটার্নস ফ্রম দ্য ফেয়ার উইদাউট মেকিং এনি পারচেসেস। অলমোস্ট নো ভিজিটর, প্রায় কোনো দর্শনার্থী ফিরে আসে না ফ্রম দ্য ফেয়ার বইমেলা থেকে, মানে মেলা থেকে, উইদাউট মেকিং এনি পারচেস, কোনো কেনাকাটা করা ছাড়াই তার ফিরে আসে না। দ্য ড্যাশ বাই লাইক টু বাই অ্যাট এ ফেয়ার প্রাইস, দ্য বায়ার্স, এখানে আছে বাই, আমাদের হবে এখানে বায়ার্স। আমাকে ই আর যোগ করতে হবে, ই আর এস। দ্য বায়ার্স অর্থাৎ ক্রেতারা লাইক টু বাই কিনতে চায় অ্যাট এ ফেয়ার প্রাইস, ন্যায্য মূল্যে। আওয়ার বুক ফেয়ার ইজ অলওয়েজ ক্রাউডেড, আছে এখানে ক্রাউড হবে শব্দটি ক্রাউডেড। আমাকে ইডি যোগ করতে হবে, অর্থাৎ পরে যুক্ত করছি এই কারণটার নাম হচ্ছে সাফিক্স। সাফিক্সের বাংলা অর্থ হচ্ছে প্রত্যয়। আওয়ার বুক ফেয়ার ইজ অলওয়েজ ক্রাউডেড, আমাদের বইমেলা সর্বদা কি থাকে, জনাকীর্ণ থাকে। অ্যাজ ভেরিয়াস বুকস আর ডিসপ্লেড, এখানে আছে প্লে, এটা হয়ে যাবে ডিসপ্লে মানে প্রদর্শন করা, ইডি যোগ করতে হবে। বুকস আর ডিসপ্লেড ইন এ ফেয়ার, বইমেলা কি করা হয়, প্রদর্শন করা হয়। দ্য বায়ার্স গেট এ স্কোপ টু চুজ বুকস, বই কেনার সুযোগ পায়। দে বাই ড্যাশ বুকস, এটা হবে চুজিং বুকস, আছে চুজ, এটা হয়ে যাবে চুজিং। কেন হবে সে উত্তরটা আমি বলছি, একটু খেয়াল করো। চুজিং কেন হবে, যেখানে আইএনজি যুক্ত করলাম আমরা, এটাও পরে যুক্ত হয়েছে, এটার নাম হচ্ছে কি সাফিক্স। হ্যাঁ, একটি প্রশ্ন হতে পারে কেন আমি চুজিং করব। খেয়াল করো, বাই একটা হচ্ছে মেন ভার্ব, চুজও একটা ভার্ব, দুটি ভার্ব সিম্পল সেন্টেন্সে কখনোই থাকে না, এই কারণে পরবর্তী ভার্বটির সাথে আইন যোগ করতে হয়, তাই করা হয়েছে। দে বাই চুজিং বুকস আফটার এ লং সার্চ, দীর্ঘ সময় সার্চের পরে তারা কি করে, পছন্দের বইটি কিনে। দিস ফ্যাসিলিটি, এই সুবিধা, ইজ আনঅ্যাভেলেবল, এখানে হচ্ছে অ্যাভেলেবল। আমাদের যে কাজটি করতে হবে, সামনে প্রিফিক্স যোগ করতে হবে আন, এই আন অংশটি হচ্ছে প্রিফিক্স। আনঅ্যাভেলেবল, তোমাদের পরীক্ষায় কিন্তু পুরো ওয়ার্ডটা লিখতে হবে আনঅ্যাভেল নাম্বার দিয়ে। আর আমি তোমাদের এই রেড কালার করছি তোমাদের বোঝার সুবিধার্থে যে কি যুক্ত হচ্ছে, আর এখান থেকে এটা উত্তর হবে আর কি, আনঅ্যাভেলেবল। দিস ফ্যাসিলিটি, এই সুবিধা, ইজ আনঅ্যাভেলেবল ইন অ্যানি প্লেস আদার দ্যান বুক ফেয়ার, অর্থাৎ বইমেলা থেকে অন্য যেখানে তুমি কিনো না কেন এই সুবিধাটা কিন্তু আনঅ্যাভেলেবল, অর্থাৎ পর্যাপ্ত নয়। এ বুক ফেয়ার ইজ অলওয়েজ ওয়েলকামিং, এখানে হচ্ছে কাম হবে ওয়েলকামিং। সামনে যুক্ত করবো ওয়েল কামিং, এখানে কামিং এর ক্ষেত্রে এটা কেটে যাবে, আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করে আমরা সামনে যুক্ত করেছি ওয়েল,
এটা হচ্ছে প্রিফিক্স, সামনে যুক্ত হওয়ার কারণে। আর পরে যুক্ত করেছে আমরা আইএনজি, এটার নাম হচ্ছে সাফিক্স। তাহলে এই শব্দটাতে আমরা দেখতে পাচ্ছি আগে এবং পরে যুক্ত হয়েছে, অর্থাৎ বোথ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। ওয়েলকামিং টু দ্য স্টুডেন্টস, এ বুক ফেয়ার ইজ অলওয়েজ ওয়েলকাম, একটা বইমেলা সর্বদাই কি স্বাগত, টু দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের কাছে। ডিয়ার লার্নার্স, এতক্ষণ পর্যন্ত আমরা কুমিল্লা বোর্ড 2020 সালে যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থেকে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আমি আশা করছি তোমরা ইতিমধ্যে বিষয়টি বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। প্রথমে তোমরা ভালো করে সাফিক্স কাকে বলে, প্রিফিক্স কাকে বলে, কোনগুলো সাফিক্স হয় কোনগুলো প্রিফিক্স হয়, এই বিষয়গুলো ভালো করে রপ্ত করবে। এরপরে পুরো প্যাসেজটি প্র্যাকটিস করবে এবং তোমরা প্র্যাকটিস করে না দেখে লেখার চেষ্টা করবে বাসায়। আমার দৃঢ় আত্মবিশ্বাস, ইউ ক্যান ডু বেটার, নো ডাউট। আর সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন, যাতে করে তোমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।